আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে শীতকালীন নরম গরম চিতই পিঠা। আমাদের গ্রামের বাড়িতে এভাবে খেজুরের রস দিয়ে বা লিকুইড খেজুরের গুড় দিয়ে এভাবে চিতই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। সবাই কিন্তু খুবই পছন্দ করে এভাবে চিতই পিঠাটা খেতে। শীতের শুরুতে প্রথম পিঠা হচ্ছে এই চিতই পিঠা। আজকে আমি চিতই পিঠাটা একদম কম সময়ে সহজ পদ্ধতিতে বানিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা শীতকালীন এই চিতই পিঠাটা তৈরি করব। চিতই পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 3 বাটি পরিমাণ শুকনো চাউলের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। এরপর কুসুম গরম পানি থেকে হালকা একটু গরম পানি দিয়ে আমি চিতই পিঠার ব্যাটারটাকে তৈরি করে নেব। হাতে সহ্য হয় ওরকম গরম পানি দিয়ে এই ব্যাটারটাকে মেখে নিতে হবে। আমি একটা আঙুল চুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে প্রথমে এই ব্যাটারটাকে একটু শক্ত করে মেখে নেব। এই পর্যায়ে আমি আর কোনো পানি দেব না। এভাবেই আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত এই ব্যাটারটাকে হাত দিয়ে ভালো করে কষলিয়ে একদম স্মুথ আর আঠালো টাইপ করে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ব্যাটারটাকে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভালো করে মেখে নিয়েছি। এরপর এ পর্যায়ে আমি দিয়ে দেব 2টো ডিম। এরপর ডিমটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিট পর্যন্ত এই ব্যাটারটাকে ডিমের সাথে ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন ডিম দেওয়ার ফলে এই ব্যাটারটা আরও একটু পাতলা হয়ে গেছে। এভাবেই আমি আরও 2 মিনিট এই ব্যাটারটাকে ভালো করে মেখে নেব আর একটু ফেটিয়ে নেব। এভাবে চিতই পিঠার ব্যাটারটাকে ভালো করে মেখে নিলে পিঠাটা একদম নরম তুলতুলে হবে আর ফুলকো ফুলকো হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ব্যাটারটাকে আমি ডিম দিয়ে 2 মিনিট পর্যন্ত মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি আরও 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে আরও কিছুক্ষণ মেখে নিয়ে আরও একটু পাতলা করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিতই পিঠার জন্য আমাদের ব্যাটারটা অলমোস্ট মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা। দেখতে পাচ্ছেন ব্যাটারটা একদম ঘনও না একদম পাতলাও না,
এরকম টাইপের হবে। এরপর এই ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। এরপর আমি চুলায় একটা মাটির খোলা বসিয়ে দিয়ে খোলাটাকে একটু গরম করে নিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে খোলার ময়লাটাকে পরিষ্কার করে নেব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এরপর 1 চামচ ব্যাটার আমি গরম খোলায় দিয়ে দিয়েছি। এরপর ঢেকে দিয়ে প্রথমে আমি 2-3 সেকেন্ড চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এরপর 2-3 সেকেন্ড পর আমি চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে দিয়েছি, যাতে পিঠার নিচের দিকটা পুড়ে না যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এরপর আমি আরও 1 চামচ ব্যাটার দিয়ে একই নিয়মে আরও একটা চিতই পিঠা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পিঠাটাও বেশ ফুলকো ফুলকো হয়েছে। এই একই নিয়মে আমি বাকি চিতই পিঠাগুলোকেও বানিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো চিতই পিঠা আমি বানিয়ে নিয়েছি। এরপর এই পিঠাগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি লিকুইড খেজুরের গুড় দিয়ে। আপনারা চাইলে এই চিতই পিঠাটা মাংসের ঝোল বা ভর্তা দিয়েও খেতে পারেন। আমি আজকে লিকুইড খেজুরের গুড় দিয়ে এই চিতই পিঠাটাকে সার্ভ করে নিচ্ছি। এইভাবে বাসায় সার্ভ করে দেখবেন লিকুইড খেজুরের গুড় দিয়ে, দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আরও নতুন নতুন পিঠা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।